আমাদের দেশে সব কিছুতেই ভেজাল, এতটুকু বাকি ছিল এটাও আবার বের হয়ে গেল, টুথপেস্টও ভেজাল। যাব কোথায় আমরা? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ শিলা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? সবাইকে নতুন একটা ব্লগে আবার ওয়েলকাম করছি। তো এটা হচ্ছে হালিমের উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তো এখন হচ্ছে হালিম রান্না করব, যার জন্য প্রায় 1-1.5 ঘন্টা আগে হচ্ছে আমি ডালটাকে গরম বয়েল পানির মধ্যে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যেটা হচ্ছে রাঁধুনি হালিমের প্যাকেটের মধ্যে যে ডালের মিশ্রণটা পাওয়া যায় সেটা। এখন হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে অর্ধেকটা তুলে নেব, বাকি অর্ধেকটার মধ্যে হচ্ছে গরুর গোস্ত দিব, যে গরুর গোস্তটা আমি আগেই কিন্তু সেদ্ধ করে নিয়েছি। তো আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর হালিমের প্যাকেটের ভিতরে কিন্তু একটা মশলার প্যাকেট থাকে, সেটা দিলেই হয়ে যায়। এই যে গোস্তগুলোকে দিয়ে দিলাম, আর এই প্যাকেটটা ছিঁড়ে এখন দিয়ে তারপর একটু অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে কষিয়ে নেব। হালিম রান্না খুবই সহজ। আসলে বাইরের হালিম কিন্তু স্বাস্থ্যসম্মত না, আমরা কিন্তু প্রায়ই খাই, কিন্তু ওটা খাওয়ার চাইতে ঘরে রান্না করে খাওয়াটা মনে হয় বেশি ভালো আমি মনে করি। কারণ এই ভেজালের যুগে এসে ভেজাল খেতে খেতে আমাদের স্বাস্থ্য অবস্থা খুবই ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে। সব কিছুতেই ভেজাল, আমরা যে খাবারগুলো খাই সেগুলো তো ভেজাল, ফলের মধ্যেও ভেজাল। আসলে খাবো কি? আমরা যেই খাবারটা ধরি সেটাতেই সমস্যা। আমরা যাব কোথায়? চিকিৎসা খাতের যে বেহাল দশা আমাদের দেশে, একটা অসুস্থ হয়ে গেলে আর অবস্থা নাই। 30 বছর না যাইতেই আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ি। আসলে যেখানে যাই, যার কাছে যাই, তার কাছ থেকে কথা বললে একটাই কথা শুনি, সে অসুস্থ, এই রোগ হয়েছে, সেই রোগ হয়েছে। এগুলো শুনতে আর ভালো লাগে না। তো এই জন্যই বললাম যে কিছুদিন আগে তো নিউজ হইলো টুথপেস্টের মধ্যেও ভেজাল, মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এভাবে যদি হয় তাহলে আমাদের হবে কি? টুথপেস্ট দিয়ে ব্রাশ করি, সেটা তো ভেজাল। তাই চেষ্টা করবেন ঘরে খাবার খেতে, বাইরের খাবার অ্যাভয়েড করতে। তো এই যে হালিমের মধ্যে হচ্ছে ডালের মধ্যে আমি জাস্ট গরুর গোস্তর মশলাটা মিক্সড করে এখন আধা ঘন্টার মতো ডিম আছে রান্না করে নিলেই কিন্তু হালিম রেডি হয়ে যাবে। তো এদিকে হালিম রান্না করছি আর আপনাদের সাথে গল্প করছি। কে কেমন আছেন, কোথা থেকে আজকের ভিডিওতে আছেন কমেন্ট করে জানাবেন। যারা এখনও ফেসবুক পেজটা ফলো করেননি, পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিতে পারেন। আমার কিন্তু হালিম রান্না কমপ্লিট। আর যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এই যে সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য ভিডিওগুলো একটা শেয়ার করে দিবেন, আপনাদের পরিবার এবং বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিবেন। তো এইদিকে হচ্ছে এই বাটনা, যেটাতে অনেক সহজভাবে হচ্ছে ভর্তা করা যায়। পেঁয়াজ, তারপরে হচ্ছে চিলি ফ্লেক্স যেটা হোমমেড, আর লবণ দিয়ে সরিষার তেলে আমি এটাকে বেটে নিচ্ছিলাম। তো পাটায় বাটার চাইতে কিন্তু এটা তো অনেক সহজ। আমি কুকারে সিদ্ধ করে নিয়েছি কাঁঠাল বিচি, একটু বেশি পানি দিয়ে বেশিক্ষণ ধরে সিদ্ধ করে নিলে একেবারে গলে যায়, তারপরে কিন্তু ইজি এখানে ভর্তা করা যায়। আপনারা কারা কারা বাটনায় ভর্তা করে খান আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য রইল দোয়া আর ভালোবাসা। আর নতুন নতুন ব্লগ দেখার জন্য আমার পেজটা ফলো করে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।